নেমে যায় লেলিহান অগ্নি, উত্তাল বাড়ি দিয়ে নিত্য সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী বৃদ্ধ। বিজয় মুঠোয় তার যদি না চরণ ওই আল্লাহর দিন থেকে চলবে, আমাদের সংগ্রাম চলবে, সত্যের সংগ্রাম চলবে, শান্তির সংগ্রাম চলবে, সংগ্রাম সংগ্রাম চলবে। আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে প্রস্তাব মানে কি? লোক দেখায়, যাতে করে এই কোরআনের দাওয়াত আর না যায়। কারণ তারা জানে যে এই কোরআনের আলোতে যখন মানুষ আলোকিত হবে, তখন আর অন্যদিক মানুষ যেতে চাইবে। আরে বর্তমান সময় দেখতেছি তো, মানুষ এখন কোরআনমুখী হয়ে যাচ্ছে। অনেকের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, নাস্তিকদের মধ্যে এখন ঘুম হারাম হয়ে গেছে। ইসলাম বিদ্বেষী যারা আছে, কোরআন বিদ্বেষী আছে, আপনাদের সামনে কথা বলার এখন সাহস করে না, ভিতরে জলে পড়ে সরকার হয়ে যাচ্ছে। আছে না নাই? কথা বলেন, কোনো লাভ হবে না। মানুষ এখন আর বোকা নাই। একটা কথা ক্লিয়ার বলে দেই, দল টল বুঝি না, একটা দল বুঝি, যারা কোরআনের কথা বলবে, কোরআনের বিধান যারা বাস্তবায়ন করবে, আমরা মুসলমান তাদের সাথে আছি। ঠিক কিনা কথা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সমাজ হবে কোরআনের সমাজ। সহজ কথা। কে কোন দল করবেন, কাকে ভোট দিবেন, কাকে নেতা বানাবেন, এটা আপনাদের ব্যাপার। তবে যারা উল্টো পাল্টা নেতার পিছনে ঘুরবেন, সাবধান, তারাই কিন্তু কিয়ামতের ময়দানে বলবে, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আমার দিক তাকান ভাইরা আমার, এমন নেতার পিছিয়ে আমরা ঘুরতে চাই না যে নেতা নামাজের সময় হলে মসজিদের পাশ থেকে হাজার হাজার কর্মী নিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর ঘরে সালাত আদায়ের জন্য প্রবেশ করবে না। এমন নেতার পিছনে মুসলমান মুমিন থাকতে পারে না। নেতা যেমন হয়, কর্মী তেমন হয়। ঠিক কিনা? যেই পরিবারের বাবা নামাজি হয়, আল্লাহর কসম করে বলছি, অধিকাংশ পরিবারের মধ্যে সন্তানগুলো নামাজি হবেই হবে। ঠিক কিনা? বলবেন হুজুর, কেনান কি আছে না? হ্যাঁ, কেনান থাকবে, তবে তাদের সংখ্যা খুবই কম, এক্সেপশনাল। দুই একটা কেনান থাকতে পারে, তবে ওই পয়গম্বর নূহের কেনানকে দৃষ্টান্ত উপস্থাপন করা যাবে না, বরং অধিকাংশ সন্তানগুলো নামাজি হয়। ঠিক কিনা? যেই পরিবারের মা নামাজি হয়, যেই পরিবারের মধ্যে বাবা কোরআন তেলাওয়াত করে, মা কোরআন তেলাওয়াত করে, যেই পরিবারের ভিতরে বাবা তাহাজ্জুদের সালাত আদায় করে, মা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ কসম করে বলছি, ওই পরিবারের সন্তানগুলো নামাজি হবে, তাহাজ্জুদ গুজার হবে, কোরআন প্রেমিক হবে। ঠিক এমন করে যেই নেতায় নামাজি হয়, তার কর্মীগুলো নামাজি হয়ে যায়। আজানের সঙ্গে সঙ্গে নেতা যখন অজু করে আল্লাহর ঘরে প্রবেশ করবে, তখন কর্মীগুলো সব আল্লাহর ঘরের মেহমান হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, খুব সাবধান। আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার সারা জীবনের আমল নামা, তুমি দুনিয়ায় 60 বছর ছিলে, 70, 80 বছর, 90 বছরে তোমার জীবন ছিল। ও বান্দা, তোমার সারা জিন্দেগির আমলগুলো আমি সব ডকুমেন্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছি। প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে। আর যারা আছে না নাই? ওই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন, তোমার প্রতিটি আমল ওই ফেরেশতারা সব সংরক্ষণ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার 50, 60, 70, 80 বছরের যত আমল আছে, বান্দা, তোমার কাছে আমি পেশ করলাম। ইকরা কিতাবাক। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার সারা জীবনের আমলগুলো আমি আল্লাহ তোমার কাছে পেশ করলাম। ইকরা
আল্লাহ অর্ডার করবেন, পড়ো তোমার আমলনামা কিতাবাত কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দারে, সারা জীবন কোরআনের পক্ষে কতক্ষণ ছিলা? কয়টা তাফসীরের ময়দানে বসেছো? কয়দিন যাত্রার প্যান্ডেলে করেছো, ঘুরেছো? 31st নাইটে কত অপসংস্কৃতি করেছো, কত বেল্লাপনা ভেয়াপনা নগ্নতার মধ্যে মদ পান করে করে রাত শেষ করে দিয়েছ। আমার আল্লাহর কাছে সব ডকুমেন্টস আছে না না? আল্লাহ বলবেন, বান্দা এক করা কিতাব, তোমার আমলনামা তোমার দিলাম, পড়ো আর তুমি সিদ্ধান্ত নাও, তুমি যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, মাঝে মধ্যে একা একা হাসি, নতুন প্যান্ট কিনে এখন অপসংস্কৃতি কাকে বলে? পাশ্চাত্য সভ্যতা। আরে আজকের এই তাফসীর কোরআন মাহফিল, এটা ইসলামী সংস্কৃতি বিজয়ের মাহফিল। ঠিক না কথা বলেন? এটা ইসলামী সভ্যতার বিজয়ের মাহফিল। সারা পৃথিবীতে আজকের অপসংস্কৃতির সয়লাভ চলছে। যত নগ্নতা, ভেয়াপনা, বেলাল্লাপনা, অসভ্যতা এখন সভ্যতা হয়ে গেছে। দেখবেন এখন আমাদের সমাজে কোথেকে তারা পেয়েছে? আমাদের মেয়েরা, তারা একদম টাকলুর অনেক উপরে উঠায়, তারা পোশাক পরে, পাজামা পরে। খেয়াল করছেন আপনারা? দেখেন কিভাবে ইন্টেলেকচুয়াল অ্যাটাক আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। আর আমাদের ছেলেরা, যাদের জন্য টাকলুর নিচে পোশাক পরা, প্যান্ট পাজামা পরা হারাম, তারা একদম পায়ের নিচে নামাই দিয়েছে। ঠিক না কথা বলেন? ওই পাশ্চাত্য সভ্যতা থেকে শিখে শিখে একটা নতুন প্যান্ট, জিন্সের প্যান্ট, হাড়ুর এখান থেকে কেটে এটাকে একটা ডিজাইন বানাই গেছে। এটাই নাকি এখন সভ্যতা। না, এটাই ফ্যাশন। কি ফ্যাশন কিনা? আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, প্রাণটা খুশিতে ভরে গেছে যে 31st নাইটে যদি এখানে গান নাচ হতো, এলাকার যারা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে আশারি হতাম। আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। শুধু আমরা আলোচনা করব, তাফসীর করব, আমি আমার জায়গায় দায়িত্বশীল, আপনি আপনার জায়গায় দায়িত্বশীল। প্রতিটি মানুষ, প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, একজন রিক্সাওয়ালা পর্যন্ত, একজন শ্রমিক পর্যন্ত সবাই দায়িত্বশীল। ঠিক কিনা কথা বলেন? ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, কাফেররা যখন দেখে হায় রে হায়, এখন যেভাবে কোরআনের দাওয়াত শুরু হয়েছে, দ্বীনের প্রচার শুরু হয়েছে, ইসলামের যেই জয় জয়কার অবস্থা শুরু হয়ে যাচ্ছে, এখন তো ঠেকানো দরকার। মুহাম্মদ অর্থের লোভেও পড়ে না, নারীর লোভেও পড়ে না, ক্ষমতার লোভেও পড়ে না। একটা কাজ করো। এবার আবু জেহেল তার দুইটা সাথী, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, সকল তাফসীরের মধ্যে এসেছে, উতবা ইবনে আবু মুঈত, নজর ইবনে হারিস। এই দুটো জঘন্য কাফের। একটা নাম হলো উতবা ইবনে আবু মুঈত, আর একটা নাম হলো নজর ইবনে হারিস। একটা ডান হাত বাম হাত, যেমন নেতা তেমন কর্মী। বলছে, যাও তোমরা মদিনায় বড় বড় ইহুদি পণ্ডিত যারা আছে তাদের কাছে জেনে আসো যে মুহাম্মদকে থামানো যায় না। যত আঘাত করি তারা দ্বীনের প্রচার বাড়তেই থাকে। যারা একবার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদের মধ্যে এমন ঈমানি জজবা চলে আসছে, তাদেরকে জীবন শেষ করলেও আর সেখান থেকে ফিরতে সুবহানাল্লাহ বলবেন না? তারা মদিনায় চলে গেছে। ইহুদি পণ্ডিতরা তাদের কাছে গিয়ে বলছেন, এটা যে আবু জাহেল পাঠাইছে, আসলে মুহাম্মদ সত্য নবী কিনা এটি একটু প্রমাণ করতে চায়, আমাদের নেতায় পাঠাইছে। বলছে, যাও, 3টে প্রশ্ন তোমাদের শিখিয়ে দিলাম, এই 3টে প্রশ্ন মুহাম্মদকে করবা, কারণ সত্য নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। 3টে প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হলো, একদল যুবক যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, স্বজন ছেড়ে, জায়গা জমি সব ছেড়ে গুহায় আশ্রয় গ্রহণ করেছে, তাদের পরিচয় জিজ্ঞেস করবা। 2 নম্বরে, একজন বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছে, তার পরিচয় জিজ্ঞেস করবা। আর 3 নাম্বার, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবা। আরে ভাইরা, আপনার এত সংক্ষিপ্ত সমাজে তাফসীর করা যায় না, এটা প্রেক্ষাপট বুঝাই আমরা। আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, মূল কথাটা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সমাজে ভাইরা আবার 3টে প্রশ্ন নিয়ে চলে আসছেন। উতবা ইবনে আবু মুঈত, নজর ইবনে হারিস এসে বলছেন, কাজী এই 3টে প্রশ্ন যদি মুহাম্মদকে করি আমরা, জবাব দিতে পারে বুঝা যাবে সত্য নবী, আর জবাব দিতে না পারলে বুঝা যাবে সত্য নবী না। আবু জাহেল হাজার হাজার কাফের নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে বলছে, মুহাম্মদ
তোমার কাছে আমাদের তিনটা প্রশ্ন, যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো আর কোনোদিন তোমার সাথে আমাদের দ্বন্দ্ব থাকবে না। এমন কথা আবু জেহেল বারবার বলেছিল, ও মুহাম্মদ যদি আঙুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারো আমরা কালেমা পড়ব, কিন্তু পড়ে নাই। পড়েছে, এই কথা বারবার বলেছে। বিশ্বনবী বললেন যে আগামীকালকে সকালে বেলায় তোমাদের প্রশ্নের সমাধান দেব, কিন্তু ইনশাআল্লাহ বললেন না। এবার মুফাসসিরিন কেরাম বলছেন বিশ্বনবীর উম্মতকে শেখানোর জন্য হয়তো এমনটা হতে পারে একদিন, দুই দিন, তিন দিন, পরের দিন সকালবেলায় আবু জেহেল আবার হাজার হাজার কাফের নিয়ে আল্লাহর হাবিবের কাছে হাজির হলো। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় না, জিবরাইল আমিন আসে না। বিশ্বনবী বড় টেনশনে পড়ে আছে। এভাবে করে করে 15 দিন হয়ে গেল। 15 দিন পরে সূরা কাহাফ নাজিল হলো। 70,000 ফেরেশতা আল্লাহর নবীর কাছে একত্রে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আর এমন কোনো কথা কখনোই বলবেন না আগামীকালকের এই কাজটা করব, অমুক জায়গায় যাব, এটা শুধু বলা যাবে না। মুসলমান যখনই আমরা বলবো তখনই কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব প্রশ্নের সমাধানগুলো আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। এবার 2 মিনিটের মধ্যে আমি প্রশ্ন 3টা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন ছিল আসহাবে কাহাফের ব্যাপারে, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। রোম সাম্রাজ্যের জালেম বাদশা ছিল তাকে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাহফিলের যিনি আমন্ত্রিত মেহমান, আমাদের সকলে অত্যন্ত প্রিয় মানুষ, এলাকার আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার ভাই আমাদের আজকের এই তাফসীর কোরআন মাহফিলে হাজির হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে এই তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে আমরা জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার